আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি আপডেট ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার যে নতুন যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং যে মালয়েশিয়ার কেডিএন থেকে যে অনুমোদনগুলো দিচ্ছে সেই অনুমোদন নিয়েও বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন বেশ কয়েকদিন ধরে যে ভাইয়া মেডিকেল কবে থেকে শুরু হবে, নতুন কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে এবং কলিং ভিসা বা কবে থেকে আসলে শুরু করবে। আর আপনারা সবাই অবগত আছেন, আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে ভিডিও আপনাদের মাঝে দিতে পারছি না। সেটার কারণ হচ্ছে আসলে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে। আর বিশেষ করে হচ্ছে নতুন কলিং ভিসা নিয়ে যদি আপডেট যদি না আসে তাহলে আমি আপনাদেরকে আসলে কি জানাবো। যদি আপডেট যদি না এসেই থাকে তাহলে তো আপনাদের মাঝে মিথ্যা সংবাদ প্রচার করে তো আমার কোনো লাভ নাই বা আপনাদের ক্ষতি করে কোনো লাভ নাই। সেই কারণে আপডেট যেহেতু আসছিল না সেহেতু কিন্তু আপনাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু জানাই নাই। এই সেপ্টেম্বর মাসে কিন্তু আসলে কয়েকটা আপডেট আসছে এবং একটা দুঃখের সংবাদও আছে। সেই সংবাদটা আমি আপনাদেরকে লাস্টের দিকে দিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বেশ, প্রথমে আসা যাক সবচেয়ে বড় যেই আপনাদের প্রশ্ন, সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হবে। অসংখ্য জন কিন্তু আমাকে এই একই প্রশ্নই কিন্তু আমাকে করেছেন যে ভাইয়া মেডিকেল কবে থেকে শুরু হবে। বিষয় হচ্ছে মেডিকেলের ব্যাপার নিয়ে বা কবে থেকে শুরু হবে এবং নতুন কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে, এই প্রসঙ্গে মালয়েশিয়ান সরকার বা বাংলাদেশ হাই কমিশন বা মালয়েশিয়ান হাই কমিশন থেকে এখনো কোনো নোটিশ বা কোনো সংবাদ তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা দেয় নাই। এবং আপনারা অনেকেই অনেক এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিচ্ছেন, তারা আপনাকে মেডিকেলও করাচ্ছে, এমনও আছে তারা মেডিকেল করাচ্ছে আপনাকে FWCMS এর মাধ্যমে মেডিকেল করাচ্ছে, কেউ FWCMS বাদেও কেউ মেডিকেল করছেন। একটা কথা মাথায় রাখবেন, যদি মালয়েশিয়ান সরকার জন্য অনুমোদন যদি না দিয়ে থাকে যে মেডিকেল শুরু হওয়ার নতুন কলিং ভিসার, তাহলে কিন্তু আপনি যেখান থেকে মেডিকেল করেন না কেন, যতবারই মেডিকেল করেন না কেন, কার্যকর কিন্তু হবে না। যতক্ষণ না মালয়েশিয়ান সরকার থেকে বা মালয়েশিয়ান হাই কমিশন থেকে যতক্ষণ না আপনার মেডিকেল করার জন্য সঠিক তারিখ বা সঠিক ঘোষণা যতদিন না দিচ্ছে, ততদিন আপনি যেখান থেকে মেডিকেল করুন আপনার মেডিকেলটা কিন্তু আসলে গ্রান্টেড হবে না। এবার আসা যাক, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের 17 তারিখে, গত 17 তারিখে কিন্তু মালয়েশিয়ান হাই কমিশন থেকে কিন্তু একটা নোটিশ কিন্তু তারা জারি করছে। সেটা হচ্ছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে যে আবেদন প্রসেসিংটা যেটা ছিল গত 2022-23 এর কলিং ভিসাতে এবং 2025 সালের নতুন কলিং ভিসাতে কিন্তু নিয়মটা আসলে পাল্টাচ্ছে। সেটা হচ্ছে, আগে কলিং ভিসাতে মালয়েশিয়ান যে সকল কোম্পানিগুলা ছিল সেই সকল কোম্পানি কিন্তু সরাসরি যাই কিন্তু সরকারের কাছে কিন্তু আবেদন করতে পারতো। আর আবেদন করার ৫ থেকে ১০ দিন বা ১ সপ্তাহ ১ মাস পরে কিন্তু তারা অনুমতি পেয়ে যেত কর্মী নিয়ে আসার জন্য। এইটা ছিল আপনার পুরাতন যেই সিস্টেমটা সেই সিস্টেমে। এবং নতুন যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থারত যে সকল কোম্পানিগুলো আছে সেই সকল কোম্পানিগুলা কেডিএন এর মাধ্যমে আবেদন করবে। কেডিএন থেকে তার কোম্পানিটা আসলে দেখবে সে যে যতগুলো লোকের জন্য আবেদন করছে আদৌ কি তার কোম্পানিটা আছে নাকি, এবং বিস্তারিত দেখবে। দেখার পরে তাকে আসলে অনুমোদন দিবে। আর সেই অনুমোদনটা কিন্তু ঘোষণা দিয়েছিল যে অক্টোবর মাস থেকে, সেই ঘোষণাটা কিন্তু দিয়েছিল যে আগস্ট মাস থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন কিন্তু চলবে। এবং সেটারই কিন্তু এই সেপ্টেম্বর মাসের 17 তারিখ থেকে কেডিএন থেকে কিন্তু অনুমোদন কিন্তু দেওয়া শুরু হচ্ছে। যেসব কোম্পানিগুলো লোক নিয়ে আসার জন্য বা কর্মী সংকটের জন্য যারা আবেদন করছিল কেডিএন এ, তারা কিন্তু 17ই সেপ্টেম্বর, অর্থাৎ গত 17 সেপ্টেম্বর থেকে তারা কিন্তু অনুমোদন কিন্তু পাওয়া শুরু করেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে আসলে সেপ্টেম্বর চলছে, এখনো আমাদের হাতে আসে 2025 সালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনো ৩ মাস কিন্তু হাতে আছে। তো আশা করা যাচ্ছে বা যতদূর আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী মনে হচ্ছে যে এই 2025 সালে হয়তো বা অক্টোবর বা নভেম্বর বা ডিসেম্বর, অর্থাৎ 2025 সালের ভিতরে আসলে নতুন কলিং ভিসাটা কিন্তু চালু হবে। কিন্তু আমি আপনাদেরকে এইটা কিন্তু বলবো না যে সেপ্টেম্বর বা অক্টোবরে চালু হবে, এটা আমি আপনাদেরকে বলবো না। যেহেতু কেডিএন থেকে অনুমতি পাওয়া যেহেতু শেষ সময় 31শে ডিসেম্বর, তো আমার মনে হয় যে হয়তো বা 31শে ডিসেম্বরের আগেই কিন্তু আসলে কলিং ভিসাটা কিন্তু চালু হবে। তো এইটা নিয়েই আসলে অনেক কোম্পানি বা বাংলাদেশের অনেক এজেন্সি যারা আছে তারা কিন্তু এইটা নিয়ে ফাঁদ করে কিন্তু অনেকের কাছ থেকে কিন্তু পাসপোর্ট হাতাচ্ছে বা টাকাও কিন্তু নিচ্ছে। বা এমনও লোক আমাকে কমেন্ট করেন যে ভাই আমি মেডিকেল করছি, আমার ভিসা দিবে, দিব করে কিন্তু আমাকে ঘোরাচ্ছে। তো তাদের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা বর্তমানে কিন্তু পাসপোর্ট বই জমা না দেওয়াটাই আমার থেকে মনে হয় যে সবচেয়ে বেটার হবে। কারণ অনুমোদন গুলা হোক, এই দিকের কাজ
কার্যক্রমগুলো আসলে সবভাবে সকল কার্যক্রমগুলো শেষ হোক। শেষ হওয়ার পরে কিন্তু বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান হাই কমিশন থেকে কিন্তু আপনারা নোটিশ কিন্তু অবশ্যই পাবেন। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো পর্যন্ত কিন্তু খোলে নাই। আর কলিং ভিসা যদি নাই খুলে থাকে নতুন কলিং ভিসা, তাহলে মেডিকেল করার তো কোনো প্রশ্নই আসে না। তো বেশ, মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু মালয়েশিয়ান সরকার থেকে কিন্তু অনুমোদন বা কোনো নোটিশ কিন্তু এখনো আসেনি। কিন্তু কেডিএন থেকে যারা যেসব কোম্পানিগুলো মালয়েশিয়াতে অবস্থানরত, যেসব কোম্পানিগুলো আবেদন করতেছে, তারা কিন্তু অনুমোদন পর্যায়ক্রমে কিন্তু তারা পাচ্ছে। এই পর্যন্ত কিন্তু সর্বশেষ কিন্তু আপডেট। এবং আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর লাস্টে একটা দুঃসংবাদ কিন্তু আমি আপনাদেরকে দেব। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থারত, এটা বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশে যারা আসার জন্য আগ্রহী তাদের জন্য। এটা হচ্ছে মালয়েশিয়াতে অবস্থারত যারা কর্মী প্রবাসী ভাইয়ের যারা আছেন, বিশেষ করে যারা এজেন্ট ভিসাতে যারা আছেন, তারা অনেকে আছেন যাদের আসলে ডায়াবেটিস বা বিভিন্ন কারণে আসলে তারা আসলে আপনার মেডিকেলটা নিজেরটা না দিয়ে মেডিকেল আপনারা কিনে বা কন্ট্যাক্ট করে কিন্তু আমরা অনেকেই কিন্তু আসলে দিয়ে থাকি। তো তাদের জন্য সেই দুঃসংবাদটা দিয়েছে, সেটা হচ্ছে গতকালকে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে মালয়েশিয়াতে অবস্থারত যে সকল প্রবাসীরা বাংলাদেশ বলে নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এক কথায় বাংলা মালয়েশিয়াতে অবস্থারত যে সকল প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু আপনার নতুন পারমিট বা নতুন কাজের অনুমতি পাওয়ার জন্য আপনাকে যে মেডিকেলটা করা লাগবে, সেই মেডিকেল করার পরে, অর্থাৎ আপনার রক্ত, বুক এক্স-রে এবং ইউরিন টেস্ট করার পরে কিন্তু আপনাকে কিন্তু আপনার ২ আঙুলের ছাপ কিন্তু আপনাকে তাদের দেওয়া লাগবে। এটা ইনশিওর, কারণ হচ্ছে যে আপনি যে বুক এক্স-রে, আপনার ইউরিন, আপনার বুক এক্স-রে করছেন, আপনার রক্ত দিয়েছেন, এটার হচ্ছে প্রমাণ যে আপনারই এইটা। ফিঙ্গার দিলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু ভেসে আসবে। তো আপনারা যারা মালয়েশিয়াতে অবস্থারত, যারা মালয়েশিয়াতে অনেক প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু তারা আছে, যারা আসলে সমস্যার কারণে কিন্তু অন্যের মেডিকেল রিপোর্ট কিনে কিন্তু তার মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিন্তু নামটা চেঞ্জ করে কিন্তু তারা কিন্তু ফিট হইতো। এটা কিন্তু এখন কিন্তু আর হতে পারবেন না। আপনারা যারা এরকম করতেন তারা কিন্তু এখন আর কিন্তু করতে পারবেন না। তো মালয়েশিয়ার সরকারের এই সিস্টেমটা বা এই কাজটা করার পেছনে আপনাদের আসলে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এবং মালয়েশিয়ার আপডেট নিউজ যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমনই নিত্য নতুন মালয়েশিয়ান আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।